এটা খুবই দামি রোবট রে বাবা। আর জানো, এর মধ্যে দেশের শত্রুদের খুবই সিক্রেট ইনফরমেশন আছে, আর আমার কাছ থেকে ওরা এটা কেড়ে নিতে চায়। এটা যেভাবেই হোক পুলিশের কাছে পৌঁছে দাও, যেন তোমাদের কাছ থেকে কেড়ে না নিতে পারে। আমাদের এটা জানতে হবে যে এটা আসলে কি রহস্য। ওই রোবটটা কোথায়? রোবট আমার কাছে নেই তো, দৌড়ানোর সময় হাত থেকে পড়ে গেছে কোথাও। মিথ্যে বললে খুব খারাপ হবে কিন্তু। ওই রোবটে আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। ওটা যদি আমরা না পাই তাহলে তুমিও বাঁচবে না। ওই আঙ্কেলের তো দেখছি সত্যি খুব বিপদ। এই রোবটে তো সত্যি কনফিডেন্সিয়াল ডিটেইলস আছে। আমি ওকে ওই দিক থেকে ছুটে আসতে দেখেছিলাম। নিশ্চয়ই ও ওই দিকেই কোথাও রোবটটা লুকিয়ে রেখেছে। কি? এই রোবটটা ওই বাচ্চাটার কাছে আছে, তাড়াতাড়ি চলো। ওরা সবাই এইদিকেই আসছে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। পালিয়ে যাও, পালিয়ে যাও। যাই হোক, রোবট ওদের হাতে দিও না, পুলিশের কাছে চলে যাও। শিবা, আমরা তো খুব বাজেভাবে ফেসে গেছি। এইদিকে খাদ আর ওইদিকে গুন্ডা। এখন আমরা কোন দিকে যাব? ডোন্ট ওয়ারি ইউডি, আমরা এইখান থেকেই যাব। তোমরা আমার দুই সাইডে লাইন করে নিজেদের সাইকেলগুলো রাখো। এই পুচকে, পালানোর কোনো রাস্তা নেই আর। দাও, ওই রোবটটা আমাকে দিয়ে দাও। রেভা, সব সাইকেলগুলো জুড়ে যাবে, শুধু এগুলোকে সোজা লাইনে রেখো। আমি এক্ষুনি আসছি। এই পুচকে, এই রোবটটা আমাদের দিয়ে দাও, নইলে কিন্তু ভালো হবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। পুচকে মনে করে আমরা খালি হাতে এসেছি। দাঁড়া, এক্ষুনি লেজার গান নিয়ে আসছি। ওকে, অল রেডি, স্টেডি এন্ড এক মিনিট, রেডি কিন্তু কিসের জন্য? ওই পারে যাওয়ার জন্য। এন্ড গো। কোথায় যাচ্ছি? এটা পুচকে নাকি স্টান্টম্যান? এবার চিৎকার করা বন্ধ করো, আমরা নিচে পৌঁছে গেছি। এটা শাকিরাকে বলতে হবে, ও কিন্তু খুব রেগে যাবে। বস বস, আপনার ফোন। শাকিরা বলছে। কি কি করে? এই বাচ্চাগুলো কোথা থেকে এলো? ধরো ওদের, খোঁজো। আমার ওই রোবটটা চাই। শাকিরার মাথা গরম হয়ে গেলে সারা পৃথিবী আমি গরম করে দেব, বুঝেছো? ইয়েস বস, ইয়েস। আমরা ওদের পিছনেই যাচ্ছি, আপনাকে খবর দিতে থাকবো। খবর নয়, আমার ওই রোবটটা চাই। রোবট! লাড্ডু সিং স্যার, শুনছেন?
হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ওকে, তোমরা ওই রোবটটাকে সামলে রাখো আর ভ্যালিতে কোনো নিরাপদ জায়গা দেখে লুকিয়ে পড়ো। আমি এক্ষুনি আসছি। ওকে, চলো, বাই। শিবা, ওরা তো নিচেই আসছে, এবার কি করব? লাড্ডু সিং স্যারের আসতে তো একটু সময় লাগবে, সন্ধেও হয়ে আসছে, আমাদেরকে কোথাও লুকিয়ে পড়তে হবে। ওই যে ওইখানে, ওই গুহাটাই ভালো। এই কেভটা এত ভয়ানক কেন? আমি তো এখানে জঙ্গলি জন্তু তাণ্ডবের আওয়াজ শুনতে পাচ্ছি। আর যদি রাত্রি বেলায় কোথাও থেকে এলিয়েন চলে আসে তো? তুমি তো খুব ভীতু। যখন আমি তোমার সাথে আছি তাহলে কিসের ভয়? জানো, একবার আমাদের গ্রামে একটা বাঘ এসেছিল, সবাই চিৎকার করছিল আর পালাচ্ছিল। আমি একটা মশাল জ্বালালাম আর বাঘটাকে মশাল দিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে তাড়িয়ে দিলাম। ওই ঢপবাজ, একটুও লজ্জা নেই নাকি? যখনই দেখো ঢপ দিতেই থাকো। কিন্তু আদির একটা কথা ঠিক, রাত তো হয়ে এসেছে, আমরা আমাদের সুরক্ষা আর ঠান্ডা থেকে বাঁচতে আগুন তো জ্বালানোই উচিত। আদি, ইউডি, তোমরা কাঠ জড়ো করে নিয়ে এসো, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। কেন, কি হলো আদি? তুমি তো বাঘকে তাড়াতে পারো, এখন তো শুধু কাঠ আনতে হবে। এবার দুটো পাথরকে ঘষো, তাহলে ফুলকি বেরোবে আর আগুন জ্বলে যাবে। আগুন জ্বলে যাচ্ছে। হ্যালো এভরিবডি। এটা কোনো এলিয়েন রোবট নয় তো? No, no, I am not alien. My name is Chubby Chubby Robot. হ্যালো হ্যালো, চাপি। ওয়াও, এই রোবটটা তো কথাও বলে। হ্যালো, হাউ আর ইউ চাপি চাপি? এ শিবা, আমি রেবা, ওরা হলো আদি, ইউডি। Hello, Adi. Hello, Yudi. Hello, Shiva. Nice to meet you. চাবি টাবি, তুমি আর কি কি করতে পারো? তোমার কাছে কোনো সিক্রেট ডকুমেন্টস আছে না? সেটার ব্যাপারে বলো। No, no, ওটা সিক্রেট, আমি কাউকে বলতে পারবো না। আমি নিজেও ওটা জানতে পারবো না। আমার মধ্যে এরকম কমান্ড দেওয়া নেই। ইটস ওকে চাবি টাবি, তোমার কিচ্ছু বলার দরকার নেই। কাম, আমরা আগুন পোহাই। আদি, ইউডি, এখন চাবি টাবিও আমাদের সাথে আছে, আর কোনো ভয় নেই। আমি আগুনটাকে ঠিক করি, তোমরা আরো একটু কাঠ নিয়ে এসো। দাঁড়াও, আমি কাঠ নিয়ে আসছি। ওটা কি? এটা নিশ্চয়ই কোনো এলিয়েন হবে। আদি, ইউডি, কিচ্ছু হয়নি। চুপ করো। এই নাও কাঠ। চাবি টাবি, এটা তুমি? রাম, ওই দেখো ওখানে আলো দেখা যাচ্ছে, আর ওখানে কিছু লোকও আছে। চলো গিয়ে জিজ্ঞেস করা যাক। এসো। স্যার, ওটা যদি ওই লোকগুলো হয় যারা বাচ্চাদের পেছনে পড়ে আছে, তাহলে? প্যারারাম, লাড্ডু সিং 50 কিলোমিটার দূরেও যদি কোনো চোর গুন্ডা বদমাইশ থাকে, তার তীক্ষ্ণ নজর দিয়ে ধরে ফেলতে পারে। বুঝেছ? আমার নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এদের দেখে ভালো লোকই মনে হচ্ছে। চলো চলো। স্যার, হ্যালো, আচ্ছা শুনুন দাদা, বলছি যে আপনারা কি এখানে 4টে ছোট বাচ্চাকে দেখেছেন? ওরা একটা রোবট নিয়ে কিছু গুন্ডার হাত থেকে বাঁচার জন্য এই জঙ্গলে লুকিয়ে রয়েছে। বলুন না, দেখেছেন কি?
হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আমরা ওই বাচ্চাদের খুব দায়িত্ব সহকারে ওই ভ্যানের মধ্যে রেখেছি। আসুন আসুন। দেখলে প্যারারাম, আমি বলেছিলাম না এরা ভালো লোক। তুমি অকারণেই সন্দেহ করো। চলো। আচ্ছা দাদা, আপনারা আমাদের এরকম কাপড় কাচার মতন করে কেন আছড়ে আছড়ে মারলেন সেটুকু তো বলে যান। আমরাই সেই লোক যাদের ওই বাচ্চাদের থেকে রোবটটা চাই। চলো জোরে জোরে ওদেরকে ডাক দাও। ওরা তোমাদের গলা শুনে জোরে চিৎকার করবে আর আমরা ওদেরকে ধরে ফেলবো। আপনার দৃষ্টি আরো তীক্ষ্ণ করার জন্য চশমা পড়তে পছন্দ করবেন না লেন্স? প্যারারাম, চশমা লেন্স সব পরে হবে, এখন পালাও। পালাও পালাও। প্যারারাম, বাচ্চাদের পেয়ে গেছি। এসো এসো, চলো। এটা আবার কি? বাঁচাও! শিবা, 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 ওঠো। আমার কপালে সবসময় মার খাওয়াই লেখা থাকে কেন? কাজ তো ভালোই করি, কিন্তু সবসময় আমার সাথেই খারাপটা হয় কেন? উনি আমাদের বন্ধু বন্ধু। ওকে লাড্ডু সিং স্যার, এটাই সেই রোবট। এটা এখন আপনার দায়িত্বে। এটা আপনার কাছে সামলে রাখবেন। শিবা, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। এই রোবটের সুরক্ষা আমি আমার প্রাণ দিয়ে হলেও করব। ওকে? শাকিরা বাচ্চাদের পেয়েছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। যদি আমার মাথা গরম হয়ে যেত তাহলে সারা পৃথিবীকে আমি গরম করে দিতাম। আমাদের এখান থেকে উড়েই যেতে হবে। চলো সাইকেলগুলো অ্যাটাচ করো। না, চুপচাপ ল্যান্ড করো, না হলে আমার মাথা গরম হয়ে গেলে সারা পৃথিবীকে গরম করে দেব। ও নো, আমি সবাইকে বিপদের মধ্যে ফেলতে পারি না। ওই রোবটটা আমাকে দিয়ে দাও পুচকে। যাও কেড়ে নাও ওই পুচকেটার থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওই পুচকেকে।
আরে আমি তো তোমার দলে। সাকিরার মাথা যখন গরম হয় তখন সারা পৃথিবীকে গরম করে দেয়। না, এ তো নিজেই ঘুরে বললো। তোমাদের সবাইকে এবার জেলে যেতে হবে, আর ওখানে গিয়েই দেখবো এই রোবটে কি কি সিক্রেট ডকুমেন্টস আছে। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্যার, এই নিন, এটা আপনার বন্ধু চাবি চাবি রোবট। শিবা, বরং তুমিই একে নিয়ে চলো। এর মুডের উপর আমার কোনো ভরসা নেই, আবার কখন আমাকে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ